নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই ইউনিভার্সের নতুন আরেকটি বার্তায় অনেক স্বাগত। কেউ একজন আপনাকে বোঝার ক্ষেত্রে এক বিশাল ভুল করে ফেলেছে। অনেক সময় মানুষ কাউকে খুব তাড়াতাড়ি বিচার করে ফেলে, তার সম্পর্কে নিজস্ব অনুভূতি তৈরি করে ফেলে, আর তারপর গিয়ে সে বুঝতে পারে যে আমার ভুল হয়েছে, আমি ভুল বুঝেছি, এবং তখন পর্যন্ত হয়তো অনেক দেরি হয়ে যায় সেই সম্পর্কটাকে ঠিক করার জন্য। সেটা যে কোনো সম্পর্কই হতে পারে, কোনো সম্পর্কই হোক বা কোনো ঘনিষ্ঠ সম্পর্কই হোক না কেন, বন্ধুত্ব হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক হোক, যাই হোক না কেন, কিন্তু কেউ আপনাকে বোঝার ক্ষেত্রে এক বিশাল ভুল করেছে। হ্যাঁ, এক বড় ভুল, এবং এই মুহূর্তে সে সেই ব্যাপারটা নিয়ে ভীষণ অনুশোচনা করছে, ভীষণভাবে খারাপ বোধ করছে। সে অনুভব করছে যে কেন আপনাকে বোঝার ক্ষেত্রে সে এত বড় ভুল করে বসলো। সে আপনাকে অনেক দিন থেকে চিনত, সে আপনার অনেক ঘনিষ্ঠ ছিল এবং আপনাকে খুব ভালোভাবে চিনত, তবুও আপনাকে বোঝার ক্ষেত্রে সে ভুল করেছে, আপনাকে ভুল বুঝেছে, আপনার সম্পর্কে ভুলভাল ভেবেছে, আর তার খুবই বাজে একটা ফলাফল আজ তার সামনে রয়েছে। তো এই সব কিছু যা হয়েছে, আমি একটা কথা এখানে বলতে চাই যে এতে কোনো এক মহিলার হাত রয়েছে, কোনো এক মহিলার প্রভাব দেখা যাচ্ছে, একজন মহিলা দেখা যাচ্ছে, দুজনের মধ্যে কোনো এক মহিলার প্রভাব রয়েছে। এখন এই যে সম্পর্কটা, যেটা আপনার স্ত্রী বা স্বামী অর্থাৎ সঙ্গীর সঙ্গে হতে পারে, আপনার ভাই বোনের সঙ্গে হতে পারে, আপনার কোনো বন্ধুর সঙ্গেও হতে পারে, কোনো ঘনিষ্ঠ আত্মীয় সঙ্গেও হতে পারে, মানে এই সম্পর্কটা আপনার সঙ্গে, সেটি আপনার নিজের পরিস্থিতির সঙ্গে মেলাতে হবে। দেখুন, সম্পর্কটা আপনারাই কাজেই একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে কার বিষয় এখানে কথা বলা হচ্ছে। দেখুন, এই যে মহিলা, তার নিজস্বতা ভীষণ খারাপ। এই মহিলা খুবই বিপজ্জনক। আপনাদের আত্মীয়তার, আপনাদের ঘরে বা কোথাও যেখানেই হোক, এই মানুষটার সঙ্গে আপনার সম্পর্কটা একেবারেই তার পছন্দ হচ্ছিল না, তার একেবারেই সহ্য হচ্ছিল না। এই মহিলার মনে অনেক গোপন রহস্য লুকানো রয়েছে, যা সে কারো সঙ্গে শেয়ার করে না, কাউকে বলে না। আর কোথাও একটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি যে উচ্চ স্তরের তন্ত্রমন্ত্র জানে এই মহিলা, যে এই ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন সম্পর্কিত জিনিসগুলো নিয়ে সে খুব ভালোভাবেই জানে। সে দূরের জিনিসগুলোকেও দেখতে পাচ্ছে, সে যা চাইছে সেটা যে কোনো মূল্যে তাকে পেতেই হবে। তার মানসিক অবস্থা কিছুটা এরকম যে যেভাবেই হোক সেটা সে চাইছে, আর সে কোনো না কোনোভাবে ল অফ অ্যাট্রাকশনও জানে, সব বিদ্যাই জানে, কালী বিদ্যাই বলুন, কানেকশনের বিদ্যাই বলুন, সব কিছুই সে জানে, আর খুব বেশি পুজো পাঠও করে। কিন্তু কোথাও না কোথাও মানুষ বুঝে ফেলেছে যে আসল ততটা সাধারণ নয় যতটা সে নিজেকে দেখায়। এর যে শক্তিগুলো আছে সেগুলো ভুল ব্যবহার করছে, কিছু জাদুটোনা, তন্ত্রমন্ত্র অন্যদের নিয়ে করানো এর দৈনন্দিন স্বভাবের মধ্যে রয়েছে। আর এই কারণেই কিছু আত্মার উপর রাগও করেছে, কারণ ও নিজের শক্তির অপব্যবহার করছে। দেখুন, আর একটা ব্যাপার দেখা যাচ্ছে যে আপনার পরিবার বা আপনাকে নিয়ে কোথাও কোথাও ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করা হচ্ছে, শত্রুতা করছে, এই জিনিসগুলো এখানে স্পষ্ট হচ্ছে। দেখুন, এ আপনার উপর খুব রাগ পুষে রেখেছে, এই কারণে সে হয়তো আপনার বা আপনার পরিবারের সঙ্গে এর বা পরিবারের কোনো সমস্যা তৈরি হয়েছিল, আর এই কারণেই আপনাদের ওপর প্রতিশোধ নিতে চাইছে। আর এই জন্যই প্রথমে যে মানুষটা আপনার সবচেয়ে কাছের ছিল, যার সঙ্গে আপনার গভীর সম্পর্ক ছিল, সেই মানুষটিকে ব্যবহার করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। হে প্রিয় আত্মা, আপনার ওপর নানা রকম আধ্যাত্মিক আক্রমণ করা হয়েছে। অনেকবার আপনি অনুভব করেছেন যে হঠাৎ করে আপনার মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, দুঃস্বপ্ন দেখছেন, এমনকি আপনার অতীতের জীবনের অনেক কিছু আপনাকে সহ্য করতে হয়েছে। প্রিয় আত্মা, এই জিনিসগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে আলাদা করে আপনাকে বিচ্ছিন্ন করার চেষ্টাও দেখা যাচ্ছে।
মানে আপনাকে এতটাই বিরক্ত করার চেষ্টা করা হয়েছে যে আপনি যেন একাকিত্বে ভুগতে থাকেন। আজ এই মানুষটার মনে হচ্ছে যে যা কিছু সে করেছে তা ঠিক হয়নি। যারা আপনার আপনজন ছিল তারাও এখন কোথাও না কোথাও বুঝতে পেরেছে যে তারা ভুল করেছে। আর দেখুন কিভাবে আপনাকে একা দাঁড় করিয়ে দিয়েছিল এমন জায়গা যেখানে সব পথ বন্ধ হচ্ছিল। কিন্তু এখন যদি তাদের মনে এই অনুশোচনা জাগে তাহলে বুঝবেন যে আপনি এত বড় কোনো ভুল করেননি, কারণ আপনি সবসময় ওপরে ঈশ্বরের ওপর ভরসা রেখেছেন, দেবদূতের ওপর আস্থা রেখেছেন, আপনার পূর্বপুরুষদের ওপর বিশ্বাস রেখেছেন। আর তারাই এমনভাবে ব্যবস্থা করেছেন যে আজ এই মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে। ওই ভয়ঙ্কর মহিলা আসল রূপটাও এখন তার কাছে প্রকাশ পাচ্ছে। দেখুন আপনার সঙ্গে করা অবিচারগুলো নিয়ে সে আজ কষ্ট পাচ্ছে, কারণ যা কিছু ওই মহিলা আপনার সঙ্গে করিয়েছে, যে কষ্টটা আপনাকে দিয়েছে তার ফল ভুগছে এখন সে নিজেই। এমন মানুষরা হয় না, তারা একজন মানুষকে ধরে ফেলে, একটা মোহরা বানিয়ে রেখে একটার পর একটা ব্যবহার করতে থাকে। এখানে অনেকেই বুঝতেই পারছে যে তারা আপনাকে ভুল বুঝেছিল। দেখুন আর একটা জিনিসও দেখা যাচ্ছে, যা হলো আপনাকে কেউ একজন একরকম ভরসার জায়গা হিসাবে দেখেছে, ভরসা হিসাবে আপনাকে খুঁজছে। এদের পায়ের নিচ থেকে এখন মাটি সরে যাচ্ছে আর এরা বুঝে গেছে যে শুধু আপনার সঙ্গে তাদের সম্পর্ক দুর্বল করার জন্যই ওই মহিলা যে খেলাটা খেলেছিল তার পুরোটা সত্য এরা জেনে ফেলেছে। আর এখানে আপনার সম্পর্কে কিছু জিনিস ভালো হতে দেখা যাচ্ছে, কারণ এখানে প্রিয় ডিভাইন আর দেবদূতেরা আপনাকে প্রোটেকশন দিচ্ছে। দেখুন অনেক রকম স্পেল ইত্যাদি করা হয়েছে যাতে আপনি ডিপ্রেশনে থাকেন, আপনাকে একা করে দেওয়া যায় যেন আপনাকে কারো সঙ্গ না মেলে। কিন্তু আপনাকে এমন কিছু অনুভব করার কোনো দরকার নেই। আর আজকের রিডিংয়ে এই জিনিসটাই মেন বের হয়ে আসছে যে সে আপনার সঙ্গে সম্পর্কটা ভালো করতে চায়, কিন্তু এতে না একটা গিট পড়ে গেছে। আর এই মুহূর্তে যদি একে সময় মতো ছেড়ে দেওয়া যায় তবে সেটা নিজে থেকেই খুলে যাবে, কারণ সম্পর্ক না ঢিল দেওয়া একসময় খুবই জরুরি হয়ে পড়ে। যদি আপনি ঢিল না দেন, যেমন ঘুড়ির সুতো যদি ঢিলা না দেওয়া হয় তাহলে ঘুড়ি কেটে যাবে বা পড়ে যায়, ঠিক সে তেমনি সম্পর্ক হয়। সম্পর্কে একসময় ঢিল দেওয়া খুবই দরকারি হয়ে ওঠে। কিন্তু আপনি ভাবেন এতে কি হবে, এতে যা হবে তা হলো যে যার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছে সে নিজে থেকেই আপনার জিনিসগুলো রিয়েলাইজ করার সময় পাবে, বোঝার সময় পাবে। দেখুন আর একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে মেডিকেল সংক্রান্ত কিছু জিনিস দেখা যাচ্ছে, কিছু ট্রাভেলিংয়ের ব্যাপারও দেখা যাচ্ছে, যার সম্পর্কে যদি আপনি ভাবছেন যে কে এই মানুষটা, তবে সে একজন প্রফেসরও হতে পারে, কোনো এডুকেটেড ফিল্ডের সঙ্গে যুক্তও হতে পারে, মেডিকেল ফিল্ডের সঙ্গে বা ট্রাভেলিংয়ের সঙ্গেও যুক্ত হতে পারে। প্রিয় আত্মা, আপনি এটা মনে রাখবেন যে আপনি কারো জীবনে খুব বেশি গুরুত্ব রাখেন। আপনি তাদের জন্য একজন গুরুত্বপূর্ণ মানুষ, যিনি তাদের জীবনে অনেক বেশি মানে রাখেন, তাদের কদর করেন। যারা আপনাকে কোনোভাবে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, তাদের থেকে না একটু দূরে থাকুন, কারণ এখানে আর একটা জিনিসও দেখা যাচ্ছে যে আপনার বিরুদ্ধে কেউ একটা বড় প্ল্যানিং আর মাইন্ড গেম খেলছে, আর সেটা সেই একই মহিলা। আর তাকে অনেকবার ইউনিভার্স শিক্ষা দিয়েছে, কিন্তু সে তার স্বভাব বদলানোর মধ্যেই নেই। তবে এখানে আপনার পূর্বপুরুষেরা আপনাকে আশীর্বাদ দিচ্ছেন আর কোথাও না কোথাও আপনাকে খুশি রাখতে চাইছেন আপনার জীবনে। আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে আপনি ধীরে ধীরে আধ্যাত্মিকতার দিকে এগোচ্ছেন, আপনি মেডিটেশন করছেন আর আপনার জীবনে একটি ভালো জিনিস ঘটছে। মানে দেখুন, যে কোনো মানুষ যখন মেডিটেশন করে, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়, ভগবানের সঙ্গে যুক্ত হয়, তখন স্বজনক্রিয়ভাবে তার কাছে আসে ইতিবাচকতা, আর কোনো নেতিবাচকতার শক্তি তাকে ছুঁতে পারে না, তার জীবন থেকে স্বজনক্রিয়ভাবে দূর হতে থাকে। কারণ কোথাও না কোথাও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হওয়া মানে পরমপিতা পরমেশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, ইউনিভার্সের সঙ্গে যুক্ত হওয়া, এঞ্জেলদের সঙ্গে যুক্ত হওয়া, আর এই সবই মানুষকে সুরক্ষার আবরণ দিয়ে থাকে।
এখানেই আমি দেখতে পাচ্ছি যে আপনার জীবনে ইতিবাচকতা ভীষণ পরিমাণে বাড়ছে, আর এই মহিলার সঙ্গে আপনার কোনো না কোনো কর্মফলে সম্পর্ক ছিল যা অতীত জীবনের থেকে আসছিল, আর সেটার জন্যই এখানে শেষ হতে দেখা যাচ্ছে। আপনার জীবনে দেখা যাচ্ছে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে, সেটা আপনার স্বামীর সঙ্গে হোক বা সঙ্গীর সঙ্গে হোক, ভাই বোনের সঙ্গে হোক বা কোনো ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুর সঙ্গেই হোক, মা বাবার সঙ্গে হোক বা যে কোনো কারোর সাথেই হোক না কেন, সেখানে এক ভিন্ন ধরনের বন্ধন তৈরি হচ্ছে। আপনার জীবনে আমি অনেক উন্নতি, সাফল্য, শান্তি দেখতে পাচ্ছি, নতুন সুযোগ দেখতে পাচ্ছি, কারণ আপনার পূর্বপুরুষেরা আপনার প্রতি খুব বেশি প্রসন্ন রয়েছেন। আর আমি দেখতে পাচ্ছি যে আপনি কিছু সময়ের মধ্যেই কোথাও ভ্রমণেও যেতে পারেন, অথবা আপনি নিশ্চিতভাবে কোনো ভ্রমণ থেকে এসেছেন, আর এই ভ্রমণ আপনার ব্যবসার সঙ্গে বা কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত, অথবা আপনি কোনো ভগবানের অর্থাৎ তীর্থস্থানে ভ্রমণ করতে যেতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ইউনিভার্সের বার্তার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। মহাবিশ্বকে কৃতজ্ঞতা প্রকাশ করতে একদম ভুলবেন না। ধন্যবাদ মহাবিশ্ব।